ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণায় জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে, হাজারো শহীদ ও আহতদের স্বীকৃতি ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। সমাবেশে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে বিজ্ঞ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। এদিকে বিকেলে রেল ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে। জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির সাহেব এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম স্যার। এখন পর্যন্ত গণ অভ্যুত্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 826 জন শহীদ ও আহত প্রায় 11,000। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।